الحمد لله. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাব্বতের সহিত শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে এবং আপনাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমা আলোচনা করেছিলাম আমরা কার কার সাথে বন্ধুত্ব করব। আজকে আমরা ওই আলোচনার সূত্রে ধারাবাহিকতায় যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো, এই সম্পর্কে আলোচনা করবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমা আলোচনা করেছিলাম কে কার সাথে বন্ধুত্ব করবে, কার কার সাথে বন্ধুত্ব করা উচিত। সাল্লামকে বন্ধু করান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, ঠিক না? আজকে আমার আলোচনা এটাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল ইন কানা আবাউকুম, আপনি বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতা ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের গোত্র বা তোমাদের নিকটবর্তী আত্মীয়, তোমাদের গোষ্ঠী। এরপরে বলতেছে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সেসব সম্পদ যা তোমরা অর্জন করেছো, অর্থাৎ তোমাদের সম্পদ,
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের সেসব ব্যবসা যে ব্যবসা মন্দ হওয়ার ব্যাপারে তোমরা আশঙ্কা করেছো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের সেসব ঘরবাড়ি যেগুলোকে তোমরা ভালোবাসো, যেগুলোকে তোমরা পছন্দ করো। কয়টা কথা বলছি, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটবর্তী আত্মীয়, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা এবং তোমাদের ঘরবাড়ি, এই সব কিছুর থেকে যদি আল্লাহ এবং তার রাসূল আহাব্বা ইলাইকুম ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিহি ফি সাবিলি, আল্লাহ এবং তার রাসূল তার জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয়। যেগুলো বলছে, এগুলো যদি আল্লাহ এবং তার রসুলের চাইতে এবং তার পথে জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফাতাবাসু, যে তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলা নির্দেশ নিয়ে আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি দেওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তাহলে আমার বাবা মা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার ঘর বাড়ি, এগুলোর চাইতে অধিক প্রিয় কে হতে হবে? আল্লাহ এবং তার রাসূল আমার কাছে অধিক প্রিয় হতে হবে। যেমন হাদিস স্পষ্ট বলে দিয়েছেন, আনা আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, হাত্তা কুনু হাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় হব মিন ওয়ালিদিহি, তার পিতা থেকে ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাস আজমাইন, দুনিয়ার সকল মানুষ থেকে। অর্থাৎ তার পিতামাতা এবং তার সন্তান সন্ততি, দুনিয়ার সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য পিতামাতা, সন্তান এবং দুনিয়ার সকল মানুষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে অধিক প্রিয় বানাতে হবে, অধিক ভালোবাসতে হবে। তাদের ভালোবাসা একদিকে, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আরেকদিকে থাকতে হবে। দেখেন, জীবনের চাইতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জান থেকে, মানে জান ব্যতীত সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, মানে জান ছাড়া সবকিছু থেকে বেশি ভালোবাসি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই, তুমি তোমার জীবন চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি এখন প্রকৃত মুমিন হলে, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন হলে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এক নাম্বার গেল ঈমানের দাবি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটা আমাদের ঈমানের দাবি। দুই নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য নিয়ামত, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ তাআলা ঈমানদারের প্রতি বড় অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করেছেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল পাঠিয়েছেন, তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দান করেন। এরপরে দেখেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, অথচ তারা এর ইতিপূর্বে ছিল গুমরাহিতে ছিল, তারা ইতিপূর্বে গুমরাহিতে ছিল। এই আয়াতের শেষ অংশতে বোঝা যায় যে আমাদের জন্য কি নিয়ামত, ঈমানদারের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ামত, ঈমানদারের জন্য কি নিয়ামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ওটা ছিল একটা জাহিলি যুগ, তখন মানুষ পথভ্রষ্ট ছিল। কি ছিল? পথভ্রষ্ট ছিল। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তাদেরকে হেদায়েত দান করেছেন। সেই হেদায়েতের উপরেই ভিত্তি করে আজকে আমরা হেদায়েত প্রাপ্ত, আজকে আমরা মুসলমান, ঠিক না?
আজকে আমরা মুসলমান, এটা আমাদের জন্য নেয়ামত। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। এটা ইমানদারের জন্য নেয়ামত। এজন্য এজন্য আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। তিন নাম্বার কারণ হলো তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব জগতের জন্য রহমত, গোটা বিশ্ব জগতের জন্য রহমত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য কেবল রহমত করেই পাঠিয়েছি। আমি আপনাকে কেবল বিশ্ব জগতের জন্য রহমত করেই পাঠিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো বিশ্ব জগতের মুমিন কাফের নির্বিশেষে সকল মাখলুকের জন্য রহমত হিসেবে বানিয়েছেন, রহমত হিসেবে পাঠিয়েছেন। এখন প্রশ্ন আসে যে হ্যাঁ, মুমিনদের জন্য তো রহমত, কিন্তু কাফেরের জন্য কেমন রহমত? মুমিনদের জন্য রহমত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে মুমিনদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত দিয়ে মুক্তি দিয়েছেন, এবং তার মাধ্যমে তার প্রতি ঈমান আনা এবং তা আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছেন সে অনুযায়ী আমল করে জান্নাত দিবেন তাদেরকে। এটা হলো মুমিনদের প্রতি রহমত। তার কাফেরদের প্রতি কি রহমত? কাফেরদের প্রতি রহমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পূর্বে যত নবী এসেছে, সকল নবীর যত কওম আছে, যত উম্মত আছে, যারা তাদের নবীকে অস্বীকার করেছে, যারা নবীকে মানে নাই, অবাধ্যতা করেছে, তাদেরকে নগদ শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে, নগদ শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আপনি দেখেন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, বন্যা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এবং লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছেন। শুধু পাথর বর্ষণ না, জমিকে উল্টে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপরে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা নদীতে, সমুদ্রে ডুবিয়ে নিমজ্জিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে নগদ কোনো শাস্তি দেন নাই, নগদ কোনো কি দেন নাই? শাস্তি দেন নাই। এটাই কাফেরদের জন্য রহমত। বরং আমাদের নবীর উম্মতের যে কাফেররা রয়েছে, যারা অস্বীকার করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা আরো দুনিয়াতে খুব আরাম আয়েশে ভোগ বিলাসের সহিত বসবাস করে, ঠিক না? খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে। এটা তাদের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন, 3 নাম্বার কারণ গেল আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ব জগতের জন্য রহমত, এজন্য তাকে ভালোবাসবো। 4 নাম্বার কারণ হলো যে তা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতে আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যম, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। অর্থাৎ রাসূল বলতেছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা কার অনুসরণ করো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আর যদি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসার মাত্রাটি বলে দিতেছে যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আর রাসূল বলে যদি আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবে সেটা তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার কারণ গেল কি? 4 নাম্বার কারণ গেল কি? যে আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, আর রাসূলকে ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার মাধ্যম। এজন্য কি করব? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এরপর আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভালোবাসবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি যে দয়া, যে মায়া, এই দয়া মায়া যদি আপনি একবার চিন্তা করেন তাহলে তো আমাদের ইনসাফ এবং তার এই দয়া মমতার কারণে তাকে ভালোবাসা আমাদের ইনসাফ এবং আকলের দাবি, আকল এবং ইমানের দাবি। আমি কয়েকটা তার দয়ার কথা বলবো। যেমন তিনি হয়তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াতটি তেলাওয়াত করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। তিনি আয়াতটি তেলাওয়াত করলেন। এই আয়াতটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, এই মূর্তিগুলো, এই মূর্তি প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করেছে। তামান তাবিআনি, সুতরাং যারা আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, তারা আমার দলভুক্ত হবে। এরপর আরেকটা আয়াত তেলাওয়াত করেছেন,
সেটা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। সে আয়াতটা হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, অর্থ হলো যদি আপনি তাদেরকে শাস্তি দেন ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনার বান্দাই। অর্থাৎ আপনি তাদেরকে শাস্তি দেন, তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনার বান্দাই। এটা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে। এরপর বলতেছে ওয়া ইন তাগফির লাকুম, যদি আপনি তাদেরকে মাফ করে দেন ওয়া ইন তাগফির লাকুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনার ক্ষমতা পরিপূর্ণ, আপনার হিকমত পরিপূর্ণ। হযরত ঈসা আলাইহিস সালাম এটা বলতেছে যে আপনি তাদেরকে শাস্তিও দিতে পারেন, আবার তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। তাদেরকে মাফ করে দেওয়ার সে ক্ষমতা আপনার আছে, সে হিকমত আপনার আছে। এই দুটি আয়াত তেলাওয়াত করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত ধরে কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে বললেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, বলতেছে হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি কি দেখো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদতেছে? আল্লাহ তো জানে কেন কাঁদে, তারপরে জিজ্ঞেস করলেন যে কেন কাঁদে, জিজ্ঞেস করো। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন কাঁদেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, তুমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও যে আমি অতি শীঘ্রই তার উম্মতের ব্যাপারে এমন কিছু জানাবো, সে সন্তুষ্ট হবে, সে সন্তুষ্ট হবে, তাকে অসন্তুষ্ট করবো না আমি, অর্থাৎ তার উম্মতকে আমি মাফের ঘোষণা করবো। এই ছিল উম্মতের প্রতি দয়া। এরপর আসুন উম্মতের প্রতি কেমন দয়া ছিল। যখন তায়েফের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, তিন ভাইয়ের কাছে দাওয়াত দিয়েছিলেন। কয় ভাইয়ের কাছে? তিন ভাইয়ের কাছে। এক ভাই হলো মাসউদ, আরেক ভাই হলো হাবিব, আরেক ভাই হলো আব্দুল ওয়ালিদ। এই তিন ভাইকে দাওয়াত দিলেন। এক ভাই বলল, আল্লাহ কি কুরাইশদের মধ্যে আর কোনো লোক পেল না তোমাকে নবী বানানোর জন্য? আরেক ভাই বলল, আল্লাহ কি শুধু তোমাকে পেয়েছে নবী বানানোর জন্য? আরেক ভাই বলল, আমি তোমার চেহারাটাও দেখতে পারি না। বল নাউযুবিল্লাহ। এভাবে যখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন নিয়ে হাঁটা শুরু করলেন। তায়েফের মুশরিকরা, কাফেররা কি করলো? ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আর বলল এটা পাগল। এটা কি? পাগল। যখন বাচ্চারা শুনলো এটা পাগল, তখন বাচ্চারা তার পিছে ধাওয়া করতে লাগলো পাগল পাগল করে, আর ছোট ছোট পাথরগুলো তার গায়ে নিক্ষেপ করতে লাগলো। তখন তার সাথে ছিল তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি যখন তারা পাথর মারতে শুরু করলো, আমি প্রথম সামনের দিক থেকে প্রতিহত করার চেষ্টা করলাম, পরে পিছন দিক থেকে, পরে ডান দিক থেকে, পরে বাম দিক থেকে, এভাবে যখন প্রতিহত করতে পারলাম, একটা সময় পাথর আমার গায়ে পড়তে পড়তে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হাঁটতে লাগলেন। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পেয়ে আবার ধাওয়া শুরু করলেন, আবার পাথর মারতে নিক্ষেপ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর পড়তেছিল, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি পড়তেছিল। এভাবে যখন পাথর পড়তে পড়তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রক্ত মুবারক পড়তেছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে রক্তটা হাতে নিলেন, জুতার মধ্যে নিলেন, কিন্তু জমিনে পড়তে দিলেন না। কেন জমিনে পড়তে দিলেন না? জমিনে পড়তে দিলেন না এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি ওই রক্ত তায়েফের ময়দানে পড়তো, আল্লাহ তাআলা তায়েফবাসীকে ধ্বংস করে দিত। উম্মতের প্রতি কত দরদ! তায়েফবাসীকে ধ্বংস করে দেবে বলে তিনি কি করেন নাই? রক্তকে জমিনে পড়তে দেন নাই, জুতার মধ্যে ফেলেছেন। এরপরে দেখুন, যখন একটা সময় পাথর মারতে মারতে তাকে সে বেহুশ হয়ে পড়লো, বেহুশ হয়ে পড়ে যখন শুয়ে পড়লো, এরপরে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এসে তাকে ধরলাম, তার মাথাটা আমার কোলের উপরে নিলাম। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাঁটা শুরু করলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি হঠাৎ করে তাকাই দেখি চারদিকে রোদ, কিন্তু আমার মাথার উপর একটা ছায়া ভাসতেছে। তখন আমি উপর দিকে তাকালাম, দেখলাম একটা মেঘের খণ্ড। তখন মেঘের খণ্ড থেকে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম ওখানে, সাথে একজন ফেরেশতা ছিল। তখন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, তুমি এই সময় এখানে কেন? জিবরাইল, এবং তোমার সাথে এই ফেরেশতাকে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, হে আল্লাহর রাসূল, এই ফেরেশতা হলো তায়েফ ময়দানের পাহাড়ের দায়িত্বে আছে, আপনি শুধু তাকে হুকুম করুন, আপনি যে হুকুম করেন সে হুকুম করতে বাধ্য। তখন ওই ফেরেশতা তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আল্লাহর রাসূল, আপনি হুকুম করুন, আপনি যদি বলেন এই পাহাড় দিয়ে চাপা দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব, মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহর রাসূল বললেন, না না না, আমার উম্মতকে এভাবে তোমরা ধ্বংস করতে পারো না। তারা আজকে আমাকে চিনতে পারে না, কিন্তু তাদের সন্তানরা আমাকে চিনবে, তাদের সন্তানরা আমার ইসলাম গ্রহণ করে। বলে সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য দরদ,
এই উম্মতের যে দরদের কারণে সে এভাবে ধ্বংস করতে দেয় না। কিন্তু অন্যান্য নবীরা কিন্তু দেখেন, অন্যান্য নবীর দিকে তাকান, তারা যখন উম্মতের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে তখন তারা আল্লাহর কাছে বদদুয়া করেছে এবং প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ এভাবে একে একটা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই ছিল উম্মতের প্রতি দরদ। তারপরে দেখেন যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হলো দুনিয়া থাকতে দরদ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে যাবে, বিভীষিকা শুরু হয়ে যাবে, সকল নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বিশেষ দোয়ার অধিকার দিয়েছে যে দোয়া কবুল করা হবে। সকল নবী দুনিয়াতে দোয়া করে গেছেন, কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওয়া ইন্নী ইখতারাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার দোয়া আমার উম্মতের শাফাআতের উদ্দেশ্যে আমি মুলতবি রেখেছি, কাল কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। আমি জানি আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে আটকে যাবে, এই দোয়া করে আমার উম্মতকে আমি ছাড় পাইয়ে দেব। যখন কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এভাবে সবাই পরেশান হয়ে যাবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। তখন একমাত্র একজন শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, নিজের চিন্তা করবে না, উম্মতের চিন্তা করবে। সে কে? আমাদের প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উম্মত সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন আমার কাছে সম্ভব না, ইয়া নাফসি বলবে। তারা আবার নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবে আমার কাছে সম্ভব না। তারা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার কাছে সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের পরে তারা যাবে মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম বলবে আমার কাছে সম্ভব না। তারা যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবে আমার কাছে সম্ভব না। তারা শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে যাবে, সিজদা করে বলবে হে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করেন, আপনি আমার উম্মতকে মাফ করেন। তখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। বিচার কার্য শুরু করে দিলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে ইয়া উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে আমার নবী আপনি মাথা উঠান, আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হয়েছে, আপনাকে মাকামে মাহমুদের আসন গ্রহণ করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, মাথা উঠে তিনি বলবেন তিনি মনে মনে ভাবতেছেন আমি যদি এই মাকামে মাহমুদের আসন গ্রহণ করি তাহলে তো আমি জান্নাতে চলে যাব, আর আমার উম্মত তো থেকে যাবে, আমার উম্মতকে তো জান্নাতে নিতে পারবো না। এই চিন্তা করে তিনি মাকামে মাহমুদ গ্রহণ করেননি। আল্লাহ তাআলা যেহেতু হুকুম করেছেন, তিনি এভাবে মাকামে মাহমুদে হাত ধরে বলবেন হে আল্লাহ আপনি আমাকে হুকুম করেছেন, আপনার হুকুম পালনার্থে আমি হাত দিয়ে মাকামে মাহমুদ স্পর্শ করেছি। যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতকে আপনি মাফ না করবেন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতকে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি মাকামে মাহমুদ আসন গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। এই ছিল উম্মতের প্রতি দরদ। তিনি তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে নবী আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে নিয়ে যান, আজকে আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আপনি জান্নাতে নিতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত গুলো দুনিয়াতে বাস্তবায়ন করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুযায়ী চলেছে, তাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে চিনে যাবেন, আর তাদেরকে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত গুলো মানে নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে রাসূল কারীম চিনবেও না সেদিন। কি করবে না? চিনবেও না সেদিন। এই ছিল উম্মতের প্রতি দরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন ফালা আল্লাকা বাসিউন নাফসাকা আলা আসারিহিম, আপনি কি তাদের পিছনে পরিতাপ করতে করতে নিজের প্রাণকে দিয়ে দিবেন? ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীস, যদি তারা এই বাণীগুলো না মানে, এই বাণীগুলো ঈমান না আনে। অর্থাৎ এই আয়াতটার অর্থ হলো যে তারা কাফেররা যদি কোরআনের আয়াতের অর্থগুলো, কোরআনের কথাগুলো না মানে, আপনি তাদের কথা চিন্তা করতে করতে, পেরেশানি করতে করতে নিজেকে শেষ করে দিবেন। মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফেররা যখন মানতেছিল না, কথাগুলো শুনতেছিল না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতেছিল না, তখন রাসূল কারীম খুব পেরেশান হয়ে গেছিল, চিন্তা হয়েছিল যে এরা তো ধ্বংস হয়ে যাবে, এরা তো মরার পরে জাহান্নামে চলে যাবে। এই চিন্তা তিনি নিজেকে একেবারে শেষ করে দেওয়ার পথে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে। এটা ছিল উম্মতের প্রতি দয়া। এবং অন্য এক আয়াতে আল্লাহ বলতেছে যে নবী তোমাদের যে কোনো কষ্টে নবীকে বেশি কষ্ট দেয়, তোমাদের কষ্টে নবীকে বেশি কষ্ট দেয়। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট এক রাসূল এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, যে তোমাদের কষ্টে বেশি তাকে অধিক প্রিয়দায়ক হয়, তোমাদের কষ্টে তার বেশি কষ্ট হয়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম,
এবং সতত তিনি তোমাদের কল্যাণকামী, সবসময় তোমাদের কল্যাণ চাই। তিনি সবসময় তোমাদের কল্যাণ চায়, শুধু কল্যাণ চায় না, তিনি আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারের প্রতি সদয় এবং পরম দয়ালু। যারা ঈমানদার তাদের প্রতি পরম দয়ালু। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত দয়া, কত মায়া ছিল। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 নম্বর কারণ হলো রাসূলের দয়ার কারণে, রাসূলের প্রতি আমাদের প্রতি দয়া মমতার কারণে তাকে আমরা ভালোবাসবো। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এরপর আসুন, সাহাবারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসছিলেন। সাহাবারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসছিলেন। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে তিনি এই কথার স্বীকারোক্তি দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতে আর কাউকে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতে আর কাউকে দেখিনি। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে যখন হুদায়বিয়ার সন্ধি করার জন্য তিনি মুশরিকদের হয়ে এসেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার জন্য, তিনি তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাপ আলোচনা করতেছিলেন, তখন তিনি চোখের কোণা দিয়ে তার সাহাবীদের দিকে তাকাইতেছিলেন যে তার সাহাবীরা কি করে। তখন তিনি কাজকর্ম শেষ করে তার কওমের কাছে গিয়ে বলতেছেন, হে আমার সম্প্রদায়, আমি অনেক রাজা বাদশার কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি, কাসরা এবং কিসার ও নাজাশির বাদশার কাছে আমি গিয়েছি, কিন্তু আমি আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী অর্থাৎ সাহাবীদের মতো এত ভক্তি কোনো বাদশার প্রতি কোনো তার সাথী করে দেখিনি। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের যত ভক্তি, যত ভালোবাসা, এত ভক্তি ভালোবাসা অন্য কোন বাদশার যে সাথীরা আছে, যারা আছে, এদেরকে দেখিনি। তিনি আরো বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থুতু পেলে ওই থুতু হাতে নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় এবং ওই থুতু শরীরে এবং মুখে মাখার জন্য পাগল হয়ে যায়। এরপর তিনি আরো বলতেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো আদেশ করে ওই আদেশ পালন করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে। তিনি মুসলমান হওয়ার আগের কথা এটা। এরপরে তিনি বলতেছে যে তিনি যখন উযু করে এই উযুর পানিটা, ব্যবহৃত উযুর পানিটা নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়, কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এই ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভালোবাসা। এরপরে আসুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করতেছিলেন, হিজরতের সময় সঙ্গী কে ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যেতে যেতে এক গুহায় অবস্থান করলেন, ওই গুহায় অনেকগুলো গর্ত ছিল। ওই গর্তগুলোকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাগড়িকে টুকরা টুকরো করে সবগুলো গর্ত বুঝতেন, কিন্তু একটা গর্ত বাদ ছিল। সেই গর্তটাকে তার পায়ের আঙ্গুলে দিয়ে এভাবে ঢাকলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই তার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছেন। অনেকক্ষণ হাঁটছে, ক্লান্ত হয়ে গেছে, এজন্য ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে একটা সাপ ছিল ভিতরে। ওই সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে আঘাত করলেন, কামড় দিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমি যদি কান্না করি বা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে ডিস্টার্ব হবে, তিনি কোন রকম সহ্য করে বসেছিলেন। কিন্তু সাপের বিষ এতই মারাত্মক ছিল যে তিনি একসময় সহ্য করতে পারে নাই। তার চোখ থেকে পানি পড়ে, এক ফোঁটা পানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকে পড়ে যায়। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যায়। তিনি উঠে বললেন, আবু বকর তুমি কাঁদতেছো কেন? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে গুহার ভিতরে অনেকগুলো গর্ত, আমি সবগুলো গর্ত ঢাকতে পেরেছি, কিন্তু একটা গর্ত ঢাকতে পারি না, কাপড় ছিল না, তাই আমার পায়ের আঙ্গুলি দিয়ে ঢাকছিলাম। তখন একটা সাপ আমার এই আঙ্গুলের মধ্যে কামড় দিয়েছে। তখন ওই কামড়ের স্থানে ক্ষত স্থানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিয়েছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এই ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিসের ভালোবাসা? সাহাবাদের ভালোবাসা, আবু বকর রাদিয়াল্লাহু ভালোবাসা। ওই সাপ বের হওয়ার পরে সাপকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, এই জালেম, তুমি আমার সাহাবাকে কেন কামড় দিলে? তখন সাপের জবান খুলে গেল, বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 বছর আগে এক নবীর কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তিনি কিতাবে বলেছিলেন যে 100 বছর পরে একজন শেষ নবী আসবে, আপনার এরকম বর্ণনা দিয়েছিল। তখন থেকে আমি এই গুহায় বলছি, এই গুহায় আসবে, এই গুহা অবস্থান করবে। তখন থেকে আমি এই গুহায় অবস্থান করেছি এবং এতগুলো মুখ রাখছি, যে কোনো জায়গা যেখান দিয়ে সহজ হয় ওখান দিয়ে রাসূলকে এক নজর শুধু দেখবো, এই দেখার জন্য আমি অবস্থান করেছি। কিন্তু এই জালেম কি করেছে? এই জালেম সবগুলা মুখ বন্ধ করে দিছে, একটা মুখ যে পা দিয়ে রেখে দিয়েছে। এখন আমি অতিষ্ঠ হয়ে আমি না পেরে দুঃখে কষ্টে তাকে আঘাত করছি। সাপের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসা ছিল, চিন্তা করেন। এরপরে আসুন, সময় তো প্রায় শেষ।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল। তিনি ছোট বাচ্চা ছিলেন। কি ছিলেন? ছোট বাচ্চা ছিলেন। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকাল থেকে তাকে কোলে করে নিয়ে মসজিদে নিয়ে যেতেন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করে দিলেন। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন মসজিদে যাইতো আসতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভাব জমে গেছে, মানে একটা সম্পর্ক হয়ে গেছে। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলেন, তার বাবা ডাকতেছে আসো বাসায় যাব, তখন তিনি উঠতেছে না, সবাই চলে গেছিল। পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তুমি বাসায় যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে ভালোবাসেন, আপনি আমাকে একটা আদেশ করুন, ওই আদেশ করলে আমি চলে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন ওখানে একটা পরীক্ষা করব, ও তো বলতেছে আমাকে ভালোবাসে, কেমন ভালোবাসে ওকে একটা পরীক্ষা করব। তখন তাকে বললো তুমি কি আমাকে ভালোবাসো? বললো হ্যাঁ। বললো আমি যা বলি তা করতে পারবা? বললো ইয়া রাসূল হ্যাঁ পারবো। বলে যাও তোমার বাবার গর্দনটা কেটে নিয়ে আসো। এটা বলার সাথে সাথে আবু তালহা ছোট বাচ্চা মানুষ, এক সেকেন্ডও দেরি করে নাই, তলোয়ার নিয়ে চলে গেলেন বাবার গর্দন নিয়ে আসবে রাসূলের হুকুম পালনার্থে। একবারে চিন্তা করেন সে জন্মদাতা পিতা, চলে গেলেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আবু তালহা কেউ না, আমি তোমাকে পরীক্ষা করেছি। এরপরে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় অসুস্থ হয়ে গেছেন, যখন ছোটবেলায় মুমূর্ষু অবস্থা হয়ে গেছেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তাকে দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলো যে তার সময় বেশি দিন না, সে মারা যাবে, ইন্তেকাল করবে। তখন তার বাবাকে বলল হে বারা, তোমার ছেলে যখন মারা যাবে আমাকে খবর দিবে, আমি নিজে জানাজা পড়াবো, আমি নিজে তাকে কবরে রাখবো। তখন এটা আবু তালহা শুনছে। তালহা শোনার পরে তালহা বলতেছে বাবাকে, আব্বু যদি আমি মারা যাই, যদি দিনে মারা যায়, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে বলবেন, খবর দিবেন। আর যদি রাতে মারা যায় তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন না। বলে কেন রাতে বলে বলবো না? বলে রাতে যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মৃত্যুর খবর শুনে আসে, অবশ্যই আসবে, তখন ইহুদি খ্রিস্টানরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে বাধা হয়ে দাঁড়াবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবে। কতটা ভালোবাসা দেখেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট হবে রাতে আমার কাছে আসতে, আমি চাই না আমার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করুক। ঘটনাক্রমে সে রাত্রে মারা যায়। কোন সময় মারা যায়? রাত্রে মারা যায়। তখন তার ওসিয়ত পালনার্থে তার বাবা তাকে বলে নাই। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেছে যে আমি তোমাকে বলছি আমাকে বলতে। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ইশক মুহাব্বতের না বলছে যে সেজন্য আমি যেন আপনার এই কষ্টের কারণে রাত্রে না বলি। এই ছিল আবু তালহার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এই ছিল আবু তালহা রাদিয়াল্লাহু ভালোবাসা। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সকল সাহাবারা মানতে পারে না, অনেক সাহাবীরা এটা মানতে পারলেন না যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খবর শুনলেন যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন, যে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছে তার গর্দান উড়িয়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি যে মদিনা থাকতাম, এই মদিনায় আযান দিতাম, এই আযান শুনে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতো, সেই রাসূল আজকে নাই, আমি সেই মদিনায় আজকে আযান দিব না, এই মদিনায় আমি থাকবো না। সে দামেস্কের সিরিয়ায় চলে গেছে। একদিন সাহাবারা অনেক জোরাজুরি করে সে আসলো এবং তাকে অনেক জোরাজুরি করে আযান দিতে বললো। সে আযান শুরু করলো। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, তখন সে কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। যখন হুশ হলো, তাকে জিজ্ঞেস করা হলো হে বেলাল, তুমি কেন কান্না ভেঙে পড়লা? বলে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিগুলো আমার সামনে ভেসে উঠলো, আমি সহ্য করতে পারি নাই, এজন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। সে আর মদিনাতে থাকে না, সে চলে গেছে দামেস্কে, সিরিয়াতে বসবাস করেছে এবং মৃত্যু পর্যন্ত ওখানেই ছিল। এই ছিল ভালোবাসা। এবং আরেক সাহাবী যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ঘটনা হয়েছিল, তখন এক সাহাবী খেজুর পাড়তেছিল, তাকে বলল খবর শুনছো, তুমি তো খেজুর পাড়তেছো আনন্দে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছে। সে ওখানেই তার হাত অপস হয়ে গেছে, সে কিভাবে নামবে সেই শক্তিটুকু তার গায়ে ছিল না। সে কোন রকম এখান থেকে লাভ দিয়েছে, লাভ দিয়ে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, এতদিন আমার চোখ ছিল, এই চোখ দিয়ে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, আজকে আমি মনে করি আমার এই চোখের প্রয়োজন নাই, এই চোখ দিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো না, সেই চোখ আপনি অন্ধ করে দেন। ঘটনাক্রমে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার চোখগুলো অন্ধ করে দিলেন। এই ছিল সাহাবাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর আমি আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ভালোবাসি ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আমি আপনি দাঁড়িয়ে রাখতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আমার চুলগুলো ঠিক মতো রাখতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য তার সুন্নতি পোশাকটা গায়ে লাগাতে পারি না। আর আমি আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, দাবি করি মুসলমান, আমরাও মুসলমান, সাহাবারাও মুসলমান, আমরাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সাহাবারাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে।
আজকে আমরা চুল রাখি, চুলের কাটিং দিয়ে রাখি, চুলগুলো রাখি এমন ভাবে রাখি, ওই ইহুদি খ্রিস্টানরা যেভাবে কাটিং দিয়েছে, নায়করা যেভাবে কাটিং দিয়ে রাখে সেভাবে কাটিং দিয়ে রাখি, দাড়িগুলা পর্যন্ত নায়ক যেভাবে কাটিং দিয়ে সেভাবে কাটিং দিয়ে রাখি। অথচ আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে তাকে ভালোবাসে, মহাব্বত করে সামান্য দাড়িটুকু রাখতে পারি না, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তার পোশাকটা পরিধান করতে পারি না, সুন্নত তরিকায় পোশাকটা পরিধান করতে পারি না। আর অথচ সাহাবে কেরাম তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, তার জন্য জীবন দিয়েছেন, তাকে ভালোবাসে চোখ অন্ধ করে ফেলছেন, তাকে ভালোবাসে কতভাবে জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু তারা এতটুকু করতে পারছে, আর আমরা সামান্য এতটুকু করতে পারি না, তার সুন্নত মোতাবেক চলতে পারি না। এই ছিল সাহাবাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আর আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাদেরও ভালোবাসা আর আমাদেরও ভালোবাসা। আপনি যদি রাসূল করিম, দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথেই আপনার হাসর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, ওয়া কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। অর্থাৎ আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার সুন্নতগুলোকে ভালোবাসো। এরপর অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো আর জিজ্ঞেস করলো, কাইফা তাকুলু ফি রাজুলিন, ওই ব্যক্তির এমন ব্যক্তির ব্যাপারে আপনার কি আপনি এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যে মান আহাব্বা কওমিন, যে কোনো দলকে ভালোবাসলো, ওয়ালাম ইয়ালহাকা বিহিম, সে আমল না, তাদের সমান না, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যাকে ভালোবাসে সে তার সাথী হবে, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। অন্য এক হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক আসলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, মাতাস সাআতু, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমা আদাদাতা লিস-সাআতি, তুমি ওই সেই দিনের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? তখন লোকটি বলল, হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের ভালোবাসা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, যে ব্যক্তি তুমি তার সাথেই থাকবা যাকে তুমি মহব্বত করো, যাকে তুমি ভালোবাসো। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায়, দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হবে, কিয়ামতে তার সাথে আপনি থাকবেন। দুনিয়াতে আপনি যদি কি মেসি নেইমারকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হবে, সেও জাহান্নামী হবে, আপনিও জাহান্নামী হবেন। দুনিয়াতে আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হবে, আপনি তার সাথেই জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনি কাকে ভালোবাসবেন? মেসি নেইমার ইহুদি খ্রিস্টানকে ভালোবাসবেন, না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, নাকি ইমানদারদেরকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন সেটা আপনার সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। এরপর